ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমানতালে। চলতি বছরের ২১ আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জন ঢাকার এবং ২ জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ২১ আগস্ট নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। হিসেব বলছে ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮,২০২ জন। এ সময় মৃত্যু হয়েছে ১১৪ জনের। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবার নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। এই নীতিটা আমরা প্রয়োগ করেছি কোভিডে। এই নীতিটা সমস্ত এই সংক্রামক ব্যাধি যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক, সেই সব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত। তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গির ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি, আমরা শনাক্ত না করি, তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। দেশে ২০২৩ সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর ৩,২১,১৭৯ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১,৭০৫ জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।